আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার প্রবাস জীবনে আমরা যেভাবে রান্নাবান্না করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আহ, এই হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ মাছটার দাম পড়েছে প্রায় বাংলাদেশি টাকায় 2600 টাকা, সিঙ্গাপুরে মানে $26 সামথিং পড়েছে আর কি। আর এটা হচ্ছে আলু, এখনও পানি আছে আর কি। তো এই আলু, আর এটা হচ্ছে মানে বড়ই বলা হয়, এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে। এটা মানে আমাদের অঞ্চলে খায় না, আমার যারা রুমমেট আছে তাদের পরিবারে খায় এবং তারা পাঠিয়েছে এই ইলিশ মাছ, আলু এবং এই বড়ই, এবং এখানে আছে পেঁয়াজ কুচি, আহ, কাঁচা লঙ্কা মানে কাঁচামরিচ, আর এ হচ্ছে টমেটো। এই দিয়ে হচ্ছে আজকে এই রান্নাটা হবে। আর আপনারা সবাই সঙ্গে থাকুন, অবশ্যই রান্নাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আসলে আমরা প্রবাসী কীভাবে রান্না করি। ইলিশ মাছটাকে আমি হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এই ইলিশ মাছটাকে তেলের মাধ্যমে ভাজবো। আর আমি তেলে দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর করে বলক উঠছে। আমি আরও এক পিস দিয়ে দিলাম। খুব সুন্দর করে কড়া করে ভাজতে হবে, ভেজে তারপরে রান্না করব। আমি এখন ধীরে ধীরে এক এক করে সব দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজা হয়ে গেলে আমরা বাকি সব উপকরণ দিয়ে রান্না শুরু করে দেবো আর কি। আসলে আমরা প্রবাসে বেশিরভাগ সময় এভাবে রান্না করে থাকি, কারণ যেহেতু আমাদের ব্যক্তিগত কোনো কিচেন থাকে না, যার জন্য আমাদেরকে এরকমই রান্না করতে হয়। হয়তো পাবলিক কিচেনে রান্না করতে হয়, আর না হয়তো ওই যে রুমের ভিতরে ছোটো করে এভাবে রান্না করতে হয়। আর এই কারেন্টের চুলার মাধ্যমে কিন্তু আমরা এখন ইলিশ মাছগুলোকে ভাজতেছি। ভাজা শেষ হয়ে গেলে পরে আমরা পরবর্তীভাবে আমরা আলুগুলো ভেজে নেব, তারপর পেঁয়াজ মরিচ যেগুলো আছে সেগুলো ভেজে নেব আর কি। আপনারা এক এক করে সব দেখতে পাবেন। আর কারেন্টের চুলার মধ্যে ভাজলে কি হয় জানেন, মানে একটু সময় লাগে, কিন্তু আপনি আপনার মনের ইচ্ছা মতো ভাজতে পারবেন এবং আপনার ঘরের যে ছোটোখাটো কাজ আছে এইটা রান্নার সাথে আপনি করতে পারবেন। এটা হচ্ছে কারেন্টের চুলার সুবিধা। আমাদের মোটামুটি এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমরা উল্টিয়ে দিয়েছি। আর যেহেতু ইলিশ মাছটা প্রায় 1.5 কেজির কাছাকাছি, যার জন্য আমরা একবারে ভাজতে পারছি না। ইলিশ মাছটা একটু বড়, আমরা দ্বিতীয়বার আরেক টিপ ইলিশ মাছগুলো ভাজবো। এই টিপটা শেষ হইলে দ্বিতীয় টিপে নিয়ে আসবো। আমরা প্রথম রাউন্ড ইলিশ মাছগুলো বেছে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন ভাজাগুলো। আর এখন আমরা দ্বিতীয় রাউন্ড ভাজতেছি, এটা শেষ হলে আমরা আলুগুলো ভেজে নেব। আমাদের সঙ্গে থাকুন আর রান্নাটা একটু মনোযোগ দিয়ে দেখুন, অনুরোধ রইল সবার প্রতি। আমি এখন হালকা হলুদ দিয়ে এবং আলুটাকে হালকা লবণ দিয়ে একটু মেখে তারপর ভেজে নেব। আমি এখন চামচ দিয়ে মেখে নিচ্ছি, কারণ আমি হাতে ধরিনি কেন জানেন? হলুদ আছে না, হাতে লাগলে সহজে উঠে না, মানে হাতটা জানি কেমন হলুদ হলুদ কালার হয়ে থাকে, যার জন্য আমি হাতে ধরছি না। আমি চামচ দিয়ে মাখার চেষ্টা করছি, যতটুকু হয় ততটুকুই মানে আমার চলবে। আর তারপরে আমি তো তেলে ভেজে ফেলবো এটাকে। আমাদের এই ইলিশ মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে ভাজা হচ্ছে। আর এই ইলিশ মাছগুলো ভাজা শেষ হলে আমরা কিন্তু আলুগুলো দিয়ে দেবো কড়াইতে। আমার সমস্ত রান্নার উপকরণ হচ্ছে এইগুলো, ঠিক আছে? এইগুলোর মাধ্যমে আজকে আমি রান্না করব, ঠিক আছে? আর আমার ইতিমধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমি কিন্তু কোনো বাবুর্চি নয়, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আসলে প্রবাস জীবন, আসলে আমরা কিভাবে রান্না করে থাকি বা আমাদের কিভাবে করতে হয় কাজগুলো, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আপনার সঙ্গে থেকে একটু কষ্ট করে দেখবেন। আর আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা ভেজে নেব, ভেজে নিলে মানে তরকারিটা একটু ভালো লাগে আর কি, আমার কাছে স্পেশালি ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। রান্নার আগে অবশ্যই আলুগুলো ভেজে নেবেন আর কি, তাহলে তরকারিটা খুব ভালো লাগে আর কি, স্পেশালি আমার কাছে। তারপর আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগে কি না। আমার খুব ক্ষুধা পেয়েছে, সকালে আমি কিছু খাইনি। আর এই হচ্ছে বাসমতি চালের ভাত।
আর এই হচ্ছে 1 পিস ইলিশ মাছ, আর 2 টুকরো টমেটো, আর হচ্ছে শুকনা মরিচ, আর হচ্ছে এই কাঁচা পেঁয়াজ। এগুলো দিয়ে আমি ইলিশ মাছের ভাজা দিয়ে খেয়ে নেব, কারণ ইলিশ মাছের ভাজা হলে আমার খুব পছন্দ। আমি খুব ভালো খেতে পারি ইলিশ মাছের ভাজা দিয়ে। আর খুব ক্ষুধা পেয়েছে, আমার সঙ্গে থাকুন আপনারা। আর আমার আলু ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে নেব। আর দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, মানে হচ্ছে কাঁচামরিচ। আর অনেকটা দূরে হয়ে গেছে, আমি একটু কাছে নিয়ে নিলাম। আমার মোটামুটি কাঁচামরিচ এবং পেঁয়াজ কড়াইতে দিয়ে দিচ্ছি। আর খুব এর ফাঁকে আমি ভাজা মাছটা দিয়ে বাসমতি চালের ভাত দিয়ে খেয়ে নেব। আর পাশাপাশি এটা হয়ে যাবে, তারপর আমার মোটামুটি তরকারি রান্নার পর্যায়ে চলে যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রবাসী জীবনের আসলে সিস্টেম। কিছু করার থাকে না, কাজ করে খুব দ্রুত রান্না করতে হয়। আর এই ফাঁকে আমি খেয়ে নেই, আমার সঙ্গে থাকেন আপনারা, ঠিক আছে? আর এই হচ্ছে ইলিশ মাছ, আগে একটু টেস্ট করে দেখি। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ বরকাতুল্লাহ। অনেক স্বাদ হয়েছে ইলিশ মাছ। আসলে ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খাইলে সবারই ভালো লাগে, যারা ইলিশ মাছ পছন্দ করে আর কি। আর ইলিশ মাছ বাংলাদেশে অ্যাটলিস্ট 95% মানুষ কিন্তু ইলিশ মাছকে খুব পছন্দ করে, যেমনটা আমি করি। আর এই দূর প্রবাসে থেকেও কিন্তু আমি ইলিশ মাছ খাওয়ার সৌভাগ্য হয়েছে, কারণ এই সুযোগটা পেয়েছি। কিন্তু টাকা বড় বিষয় নয়, খেতে ইচ্ছা করেছে, খেতে হবে, এটাই সবচেয়ে বড় বিষয়। অসাধারণ ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খাইলে যা আমার কাছে স্পেশালি অনেক অনেক ভালো লাগে। সঙ্গে কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, 1 পিস টমেটো, ও অসাধারণ। তো বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, ঠিক আছে? অবশ্যই বাড়িতে যদি ইলিশ মাছ থাকে তাহলে এভাবে খাবেন। আর আমাদের সময় স্বল্পতা থাকার কারণে, আর আমাদের ব্যক্তিগত কোনো রান্নাঘর না থাকার কারণে আমাদেরকে এভাবেই রান্না করতে হয়। কিছু করার নেই, এভাবেই খেতে হবে। আসলে ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খেতে দেখি ভালো লাগতেছে আমার কাছে, যা বলে বোঝানো যাবে না, এত স্বাদ। ও জোস, সুপার। আর আমাদেরকে কিন্তু এই কাগজে খেতে হয়, বুঝছেন? এটা হচ্ছে ওয়ান টাইম একটা কাগজ, এই কাগজের মধ্যে খেয়ে তারপর এই কাগজটা ফেলে দেওয়া হয়, এই আর কি। খুব সহজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এটা হচ্ছে প্রাণের হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া। হলুদটা হয়তো আর একটু লাগবে, তো আর একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পানি একটু কষানোর জন্য। এই হচ্ছে, আমি এখন একটু একটু কষিয়ে নেই, যেহেতু মশলা দিয়েছি, মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে অন্যান্য উপকরণ যা কিছু আছে দিয়ে রান্না করে শেষ করে ফেলব। এখন দিয়ে দিচ্ছি ভাজা আলু।
তারপর একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব হচ্ছে টমেটো। এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর অল্প একটু পানি দিয়ে দেব। আমার এই যে এখন আমি হালকা নাড়াচাড়া দিচ্ছি, টমেটো দেওয়া হয়ে গেছে আমার প্রায়। একটু হালকা কষিয়ে তারপর আমি বাকি সব উপকরণ এক এক করে দিয়ে দেব। আমার রান্না ধীরে ধীরে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, ঠিক তাই না? আর এখন দিয়ে দেব হচ্ছে এই যে এই বড়ইগুলো, ঠিক আছে, দিয়ে মানে একটু হালকা কষিয়ে হালকা জল দিয়ে দেব। আর আমি এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, ঠিক আছে। তারপর হালকা কড়াইটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর তারপর মাছগুলো দিয়ে দেব। আর এই পানিগুলো দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে দেব, ঠিক আছে। তারপর হচ্ছে একটু বলক উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া প্রায় আমার শেষ। আর আমি হালকা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি তখন মাছগুলো দিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, ঠিক তাই না? আর এগুলো কিন্তু সব উপরে উঠে আছে। যাই হোক, আমি এখন সুন্দর করে এটা একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর তারপর আবার 10 মিনিট পর খুলে মাছগুলো দিয়ে দেব। সবাই সঙ্গে থাকুন। আর আমি এখন এই যে ঢেকে দিলাম, 10 মিনিট পর, ঠিক 10 মিনিট পর এটাকে খুলবো, তারপর মাছগুলো দিয়ে দেব। তরকারিতে এখন বলক চলে এসেছে। এখন আমি ভাজা ইলিশ মাছগুলো তরকারির উপরে দিয়ে দেব এক এক করে। আমি প্রথম এক পিস দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় পিস দিয়ে দিলাম, তারপর তৃতীয় পিস। সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ইলিশ মাছের মাথা। ভাজা মাছগুলো খুব সুন্দর করে উপরে সাজিয়ে দিচ্ছি। প্রায় এখন আমার রান্না শেষ, আর মাত্র 5 মিনিট রান্না করলেই আমার রান্না শেষ। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমার দেওয়া শেষ হয়ে যাচ্ছে। আমার মাছ দেওয়া এখন শেষ। এই হচ্ছে আমার আসলে মনে হয় পাতিলাটা আর একটু বড় দরকার ছিল, তো যতটুকু হয়েছে আমি এখন দেখে দিচ্ছি। এই হচ্ছে আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি কুকিং ব্লগে। আল্লাহ হাফেজ।